হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হলো ভাদ্র মাসের শনিবার, আর আজকে আমরা যাচ্ছি বড় বাবার মন্দিরে পুজো দিতে। যেহেতু ভাদ্র মাসের শনিবারগুলোতে বড় বাবার বড় করে পুজো হয়, তাই আজকে আমরা যাচ্ছি বড় বাবার পুজো দিতে। এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর এই যে ঝুলনের মেলা থেকে যে ব্রেসলেটটা আমি কিনেছিলাম ওটা পরে যাচ্ছি, কারণ এটা আমার খুব পছন্দ, সেই জন্য আমি এটা পরে যাচ্ছি। এই যে এই দেখো পূজার সব সামগ্রীও নিয়ে নিয়েছি, যেহেতু বড় বাবাকে ভাদ্র মাসে তাল দিয়ে পুজোতে হবে, তাই তালও নিয়ে নিয়েছি। আর এই যে এখানে রয়েছে মালা, ফুল, মিষ্টি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, সবই দেখতে পাবে। আর এই যে দেখো মাও রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। এই যে মা সব পূজার সামগ্রী হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জাগুলিতে বড় বাবার যে মন্দির আছে সেখানেই আমরা পুজো দিতে এসেছি। আর এই দেখো এখানে দুর্গা পুজো হবে বলে এখন থেকে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। এই যে আমরা পৌঁছে গেছি মন্দিরে। এই যে দেখো বড় বাবা আর মা কালী, তোমরা দর্শন করে নাও। তখনও কিন্তু পুরোহিত আসেনি, পুজোও শুরু হয়নি। আর এই দেখো মায়ের কাছে আরতি করে এই মোমবাতিটা আমরা দিয়েছিলাম, কিন্তু আমি আর ভিডিও করিনি, সেটা ভুলেই গেছিলাম। আর বড় বাবার কাছেও আমরা আরতি করে মোমবাতি দিয়েছি। আর এই দেখো পুরোহিত মশাই চলে এসেছেন। আর এই দেখো আমাদের দেওয়া তালটা পুরোহিত মশাই বড় বাবার বেদির কাছে রেখেছেন। আর এই দেখো আমাদের দেওয়া নীলকণ্ঠের মালাটা বড় বাবাকে পরিয়ে দিল ঠাকুর মশাই। আর মালা পরে বাবাকে কত সুন্দর লাগছে, এই দেখো। আর এই দেখো আমাদের দেওয়া জবা ফুলের মালাটাও মা কালীকে পরানো হলো, মাকেও কত সুন্দর লাগছে দেখো। আর এই দেখো আমি এখন এখানে এই বাটিটার মধ্যে সব বাতাসা ঢালছি বড় বাবার উদ্দেশ্যে, যারাই বাতাসা দিচ্ছে সবার বাতাসা আমি এখানে ঢেলে দিচ্ছি। আমি মন্দিরে এলেই এই কাজটা করি। আর এই দেখো আমাদের দেওয়া দুধটা দিয়েই আজকে চরণামৃত তৈরি করেছে পুরোহিত মশাই। আর এই যে দেখো মা বসে আছে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো অপবিত্র অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতঃ পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং স্বভাজ্য অভ্যন্তর শুচি নমো 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 শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমস্কৃত নমো মাধব নমো। আপনারা প্রত্যেকে করজোড়ে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, হে গ্রহরাজ, আমাদের পরিবারের সকলের রোগ শোক, জরা ব্যাধি, দুঃখ কষ্ট, পাপ তাপ, গ্রহদোষ, গৃহদোষ, বাস্তুদোষ সমস্ত তোমার পায়ে অর্পণ করলাম। প্রভু, তুমি আমাদের পরিবারের সকলকে সর্বদা রক্ষা করো। বন্দদেব গজানন গৌরীনন্দন
হৃদি বিষ্ণু মহেশ্বর আরো দেবগণ চন্দ্র সূর্য গ্রহ তারা বন্দিনী কপাল বাস বরুণ অগ্নি যমরাজ কাল তিন আনুতার বন্ধুষী চরণ বেদ মাতা সরস্বতী লইলাম আমি শরণ বন্দিলাম করাল করজরে পদকমলার বৃন্দাবনী বন্দিলাম রাধা শক্তিহার সকল দেব দেবীর পাদ পদ্মে আমি কইলাম নতি শ্রী শ্রী নবগ্রস্তোত্র পাঠ করিতে দেব দেবীগণ তোমরা সকলে মিলে এই অধম সন্তানকে দাও কিঞ্চিত শক্তি। ওম নমজবা কুষ্ম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধান্তরিং সর্ব পাপ গুণং প্রতোস্মি দিবাকরম দিব্য সংকৃত সরাবং সদা নম সম্ভবম নমামি শৈনং ভক্ত সম্মুখটং ভূষণং ধবিষ্ণু মহাগ্রম রাহুং প্রমাম্ভং পরিসমস্তিন তস্मै নমঃ শ্রীমন্নায়ু ইতং সমাপ্তম লীলান্যচৈত্র কৃষ্ণ মহাগ্রম সর্বমধ্যভক্তা জেঠু দাও জেঠু মাথায় নে নে হরি বল হরি বল হরি বল শান্তি শান্তি নবগ্রহ প্রাদি শান্তি শান্তি এই যে মাঠের দিকে নিচে শান্তি শান্ত নবগ্রহ যার আছে মনের সাথ এগিয়ে না বড় ঠাকুরের প্রসাদ সাত এগিয়ে না বড় ঠাকুরের প্রসাদ। অঞ্জলি হয়ে যাওয়ার পরে চরণামৃত খেয়ে উপোস ভঙ্গ করলাম। আর এই দেখো চরণামৃত খাওয়ার পর এখন আমরা বাবার প্রসাদ খাচ্ছি। আর এই দেখো এখানে বাবার প্রসাদ সিন্নি মাখা হচ্ছে আর সবাইকে দেওয়া হচ্ছে গ্লাসে করে। এই যে আমিও নিয়ে নিলাম। এই যে পুজো হয়ে গেছে, তোমরা বড় বাবাকে আর মাকে দর্শন করে নাও। ভালো হয়েছে বললাম তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। খুব ভালোভাবে বাবার কাছে আর মায়ের কাছে পুজো দিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। টাটা।